ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। রাজ্য তথা দেশের সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতি ও শিক্ষা ক্ষেত্রের অরাজকতা নিয়ে সরব হয়ে তিনি অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি অত্যন্ত পরিকল্পিত ও কৌশলগত উপায়ে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারগোড়ায় দাঁড় করিয়েছে, যার সবচেয়ে বড় এবং জলজ্যান্ত প্রমাণ হল সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নজিরবিহীন কেলেঙ্কারি। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বভারতীয় যুব কংগ্রেস ও বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যে রাজপথে নেমে তীব্র আন্দোলন শুরু করেছে বলে তিনি জানান। যুব কংগ্রেস সভাপতির অভিযোগ, বর্তমান বিজেপি সরকার জনকল্যাণের চেয়ে নিজেদের কমিশন ব্যবসা এবং বিপুল অর্থ আত্মসাতের কাজে বেশি ব্যস্ত রয়েছে। সরকারের এই চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে দেশের প্রায় 22 লক্ষেরও বেশি নিরপরাধ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ গভীর অন্ধকারের দিকে চলে গেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিদেশ সফরে যাওয়ার প্রাক্কালে দাবি করেছিলেন যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অত্যন্ত চমৎকার কাজ করছেন, কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। নীলকমল সাহার স্পষ্ট অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে যোগসাজশ করে এই সরকার আসলে কোটি কোটি ছাত্রছাত্রীর জীবন ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। মহারাষ্ট্রে টেট পরীক্ষা বাতিল এবং নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো একের পর এক ন্যাক্কারজনক ঘটনার খতিয়ান তুলে ধরে তিনি অনতিবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পরিশেষে যুব কংগ্রেস সভাপতি অত্যন্ত আক্ষেপের সাথে জানান, প্রশ্ন ফাঁসের যন্ত্রণায় একদিকে যখন দেশের বিভিন্ন প্রান্তের অসহায় ছাত্রছাত্রীরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন, ঠিক অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী ও নীতি নির্ধারকেরা সমস্ত কিছু জেনে ও অভিযুক্ত শিক্ষামন্ত্রীকে বাহবা দিয়ে চলছেন, যা অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক। আমাদের সঙ্গে এই প্রেস বার্তালাপে আমাদের মুখপাত্র আপনাদেরকে এই রাজ্য এবং এই দেশের ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতির সম্মুখীন করেছে। সবচেয়ে বড় যেই দুর্নীতি যেটা নিয়ে আমরা আজকে রাস্তায় সরব, তা হচ্ছে এই রাজ্যের এবং এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে ক্রোনোলজিক্যালি, সিস্টেম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি কীভাবে এই ভারতীয় জনতা পার্টি এটাকে ক্রমেই শেষ করে দিচ্ছে, তার এক দারুণ উদাহরণ আমরা কিছুদিন আগে দেখেছি যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং এটা নিয়ে আমরা এখনও সর্বভারতীয় যুব কংগ্রেসের থেকে শুরু করে ছাত্র সংগঠন থেকে শুরু করে নানান সংগঠন রাস্তায় প্রতিবাদে আছে। প্রতিবাদে একটাই নারা যে এই বারংবার হয়ে যাওয়া মানুষের জীবন, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা, এই প্রশ্নপত্র ফাঁস, বারংবার বড় বড় পরীক্ষাতে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের একটাই আওয়াজ যে ধর্মেন্দ্র প্রধানের অতি সত্বর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমরা চাই। কিন্তু আমরা কি দেখলাম, এত কিছু হয়ে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী যখন এই বিদেশ সফরে যাচ্ছিলেন, তার আগে প্রকাশ্যে প্রেসের সামনে উনি বলে গেছেন যে জাতীয় শিক্ষানীতি হিসাবে ধর্মেন্দ্র প্রধান খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। এটা বোঝায় যে কিভাবে এই ভারতীয় জনতা পার্টি খালি নিজেদের কমিশন ব্যবসা নিয়ে ব্যস্ত, নিজেদের কিভাবে পয়সা আত্মসাৎ করতে হবে তা নিয়ে ব্যস্ত। 12টি জীবন এই নিট পরীক্ষায় চলে গেছে, 22 লক্ষর ওপরে ছাত্রছাত্রীর জীবন আজকে অন্ধকারের দিকে। কিন্তু প্রধানমন্ত্রী এখনো বলছেন যে ধর্মেন্দ্র প্রধান খুব ভালো কাজ করেছেন এবং তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ আমরা জানাই। আমরা দেখেছি যে টেট পরীক্ষায় কিভাবে প্রশ্নপত্র আবারও ফাঁস হয়েছে, টেট পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে মহারাষ্ট্রে। নেট পরীক্ষা, আশ্চর্যের বিষয়, এই নেট পরীক্ষায় 2026-এর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র হুবহু 2024-এর হুবহু প্রশ্নপত্র, নেটের যেই প্রশ্নপত্র এসেছিল সেটা 2026-এ আবার প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এটাই বোঝায় যে কোন লেভেলের কমিশন ব্যবসা, কোন লেভেলের এডুকেশন মাফিয়াদের সাথে মিলে এই সরকার ছেলেমেয়েদের জীবন নিয়ে আজকে ছিনিমিনি খেলছে। আজকে কোনোরকমভাবেই ধর্মেন্দ্র প্রধানের মুখ থেকে কোনো দায়বদ্ধ স্টেটমেন্ট এখন পর্যন্ত আসছে না। স্টুডেন্ট মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, 22 লক্ষ
জীবন নিয়ে চিনিমিনি খেলা এখনও চলছে। কিন্তু ওনার ভেতরে, ধর্মেন্দ্র প্রধানের ভেতরে একটাই জিনিস, যে আমি এখান থেকে প্রচুর পয়সা লাভ করছি, টিউশন মাফিয়াদেরকে দিয়ে আমি প্রশ্নপত্র ফাঁস করিয়ে তার 80% কমিশন আমরা পাচ্ছি, আমি পদত্যাগ করব না। এবং লজ্জাস্কর ব্যাপার, এটা নিয়ে নিন্দা জানাই। এবং এটাতেই বোঝা যায়, যেখানে প্রধানমন্ত্রী খুদ একজন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যিনি বারংবার ওনার এডুকেশন মিনিস্টার হওয়ার পরে বারংবার প্রায় 90-এর ওপরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাকে শাবাশি দিচ্ছে এই রাজ্যের এবং এই দেশের কি ভালো হকিকত, সেটা আপনি এই বক্তব্যতেই বুঝতে পারেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।